সময়টা ছিল পবিত্র ১৩ই রজব। মক্কার চারপাশে মানুষের কোলাহল আর ব্যস্ততা, কিন্তু পবিত্র কাবার চারপাশের বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি আর নীরবতা ছড়িয়েছিল, যেন পুরো আকাশ ও বাতাস কোনো মহাপুরুষের আগমনের প্রতীক্ষায় ছিল। ঠিক ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহের প্রসব বেদনা শুরু হয়। অসহায় অবস্থায় তিনি দ্রুত কাবার দিকে ছুটে যান। তিনি কাবার দেওয়ালের কাছে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে কেঁদে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই কঠিন মুহূর্তকে তুমি আমার জন্য সহজ করে দাও। তার এই দোয়া শেষ হতে না হতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। মক্কার মানুষজন হতবাক হয়ে দেখল পবিত্র কাবার একটি দিকের শক্ত পাথর ফেটে দুই টুকরো হয়ে গেছে। পবিত্র সেই ফাটল দিয়ে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা কাবার ভেতরে প্রবেশ করলেন এবং সাথে সাথেই পাথর আবার আগের মতো জোড়া লেগে গেল। মক্কার লোকেরা তাজ্জব বনে গেল। তারা দ্রুত দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু আল্লাহর কুদরতের সামনে তাদের সব চেষ্টাই ব্যর্থ হলো। কেউ ওই দরজা আর খুলতে পারল না। এর ৩ দিন পর ঠিক যেই জায়গায় পাথর ফেটেছিল আবার সেখান থেকেই দেওয়াল সরে যায় এবং ফাতেমা বিনতে আসাদ এক ফুটফুটে নুরানি শিশু কোলে নিয়ে বের হয়ে আসেন। আর এই নুরানি শিশুটিই ছিলেন আমাদের প্রিয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে আল্লাহর বাঘ অর্থাৎ আসাদুল্লাহ হিসেবে পুরো দুনিয়ায় পরিচিত হন। এভাবেই পবিত্র কাবা তার ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে বরণ করেছিল। আল্লাহর এই অপরিসীম কুদরতের সামনে কার না মাথা নত হবে। আপনার অন্তরেও যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা থাকে, তবে এখনই কমেন্টে লিখে যান, ইয়া আলী, আল্লাহু আকবার।